করব, জিতবো, লড়বো। কেকেআর এর যে এই উক্তি বা তাদের কতটা কার্যকারী করছে কেকেআর, তা এই ম্যাচ দেখেই বোঝা গেল। গুজরাটের বিরুদ্ধে একটি জঘন্যভাবে হার কেকেআর। কেকেআর এর এই যে কোটি কোটি টাকার প্লেয়ার, তারা কি শুধু টাকা নেবে না কোনো কার্যকারী করবে? তার যে পারফরমেন্স এই গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে, সেই 23 কোটি ভেঙ্কটেশ আইয়ার, তিনি যেভাবে খেললেন, 14 রান করলেন মাত্র 17 বলে। এই জঘন্য পারফরমেন্স কেকেআর কে হারের মুখে ঠেলে দিয়েছে এবং তিনি 23 কোটি টাকার পাওয়ার যোগ্যই নয়। এবং 23 টাকা পাবে কিনা সেটাও লক্ষ্য। কেকেআর ম্যানেজমেন্ট এই ধরনের ক্রিকেটারকে যে 23 কোটি টাকা দিয়ে নিয়েছে, সত্যি কেকেআর ফ্যানেদের দুর্ভাগ্য। তিনি পুরো ম্যাচ নয়, এই মরশুমের জন্য বা এই টুর্নামেন্টে যে আইপিএল 2025-এ খেলছে কেকেআর, একে পুরোপুরি ছেটে দেওয়া উচিত। কারণ এত দামের ক্রিকেটার, তাকে তো কিছুটা হলেও পারফরমেন্স করা উচিত। কেকেআর এর সেই আজিঙ্কে রাহানে ও ইম্প্যাক্ট প্লেয়ার রঘুবংশী ছাড়া সবাই যেন ছেলে খেলা করলেন এই কেকেআর এর ইনিংসটাকে। সেই রিঙ্কু সিং হোক, আন্দ্রে রাসেল বা রমনদীপ, এই রমনদীপ সিং যিনি খেলছেন কেকেআর এর, পাঞ্জাবের বিরুদ্ধে 0 রান এবং গুজরাটের বিরুদ্ধেও তিনি 0 রান। এ কি কোনো ক্রিকেটার না কি ঘরোয়া ক্রিকেট খেলছে বা পাড়ার কোনো টুর্নামেন্ট খেলছে? একটা আইপিএল টুর্নামেন্ট যেখানে কোটি কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে, বা কেকেআর এর যে টিম ম্যানেজমেন্ট ডুয়েন ব্রাভো ও চন্দ্রকান্ত পণ্ডিত, তারা কিছুটা হলেও আলোচনা করা উচিত যে কোন প্লেয়ার খেলছে বা খেলছে। তাদের ডাগ আউটে দেখা যায় চুপচাপ বসে আঙুল কামড়াচ্ছে। এগুলি কি কেকেআর ম্যানেজমেন্টের স্বভাব? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি এভাবেই ম্যাচগুলি খেলবে বা পয়েন্ট টেবিলে আরো হার স্বীকার করতে হবে? আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।